অন্ধকার কবরে যখন তোমাকে শোয়াইয়া রাখবে, দুইজন ফেরেশতা আসবে মাটি দেওয়ার উপর। তিনটা প্রশ্ন করবে, রে বান্দা বল তোর রবকে, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি বাবা জবাব দিতে পারো কপাল ভালো, আল্লাহ বলবেন কবরে জান্নাতের বিছানাটা বিছায়া দাও। আর যদি গুনাহগার হইয়া কবরে যাও, ওই অন্ধকার কবরে যদি ফেরেশতাদের জবাব দিতে না পারো, আল্লাহ অর্ডার করবে জাহান্নামের দরজাটা খুলিয়া দাও। কবরকে বলবে কবর দুই পার্শ্বের মাটি চাপ দেওয়া শুরু করো। কবরের মাটির চাপ যখন শুরু হয়ে যাবে, এক পাজরের হাড় আর এক পাজরের সাথে মিশে যাবে রে বাবা। কবরের মধ্যে একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ। আল্লাহর কোরআন যদি সত্য মনে করো, নবীর কথা মিথ্যা না। ও পর্দার আড়ালের মা, আমিও তো মায়ের সন্তান। ও মা, মনে চায় না তুমি একজন আলেমের মা হয়ে কবরে যাও? তুমি একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যাও। ওরে মা, তোমার কি মন চায় না তোমার সন্তান ইমামতি করবে আর 1000 মানুষ পেছনে নামাজ আদায় করবে? তোমার সন্তান তোমার জানাজা পড়াবে, তুমি কি চাও না? তোমার সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, তুমি কি চাও না রে মা? এরে আম্মা জান, যদি ভালো ফল খেতে চাও গাছ ভালো লাগাও। যদি কেউ ভালো সন্তানের মা বাবা হতে চাও, আগে তুমি মা চরিত্রটারে ভালো করে নাও, স্বামীর দোয়া নাও, খেদমত করো, আর আল্লাহর কোরআন পড়ো, নবীর আদর্শ মতো জীবনটা চালাও। বেপরদায় চলিও না, গান বাজনা শুনিও না রে মা। মোবাইল তো আমিও চালাই। ও মা, আমি যদি আজকে গোপনে গোপনে গান দেখি, মোবাইলটা খুলি, আর দুনিয়ার কেউ দেখবে না রে বাবা। আমি একা একা যদি মোবাইলে গান শুনি, কেউ তো টেরও পাবে না। কিন্তু আমি যখন মোবাইলটা খুলি, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, অহংকারী না বোঝানোর জন্য। আমি চিন্তা করি আল্লাহ যে সম্মান আমাকে দান করেছে, এই সম্মানটা মনে হয় যেন আমি গুনাহ করলে আল্লাহ আবার নিয়ে যাইতে পারে। এরে নবীর উম্মত, কারণ এই সম্মান মানুষ দেয় না, এই সম্মান দিয়েছেন আমার মালিক। কত এমপি সাহেব, কত মন্ত্রী সাহেব টেলিফোন করে বলে, হুজুর আপনার এত সুনাম শুনি একটা মাহফিল আমার এলাকায় দিবে। আমি সব সময় চিন্তা করি আর একা একা আল্লাহর কাছে কান্না করি, দোয়া করি, ও আল্লাহ, এই সম্মান আপনি দিয়েছেন, এই সম্মান আপনি গুনার কারণে আমার থেকে ছিনায় নিয়ে যাইয়েন না রে মালিক। এরে আল্লাহর বান্দারা, ও বাবাজিরা, মনটা কি চায় না একজন আলেমের মা হইয়া কবরে যাও, বাবা হইয়া কবরে যাও? নিজের আমল নামার দিকে একটু তাকায় দেখো, জীবনে কোথায় কি গুনাহের কাজ করেছো রে ভাই। সূর্যের গরম সহ্য করতে পারি না, গরম। আর কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে যখন নেমে আসবে, এখন 2 কোটি 9 কোটি 13 লক্ষ গুণ বড় সূর্য, জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, 7টা আসমানের মধ্যে 4র্থ আসমানে সূর্য। দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, এরপরও গরম সহ্য করতে পারি না রে বাবা। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে আসবে, আল্লাহ বলবে, সূর্য তোর 12টা মুখ নিচের দিকে ফিরায় যত তাপ আছে ছাড়িয়া দাও। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, আর গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে ভাই। পাও 2টা আগায় দে, আমি তোর পায়ে হাত রেখে বলি, গুনাহ করিস না রে যুবক। নামাজ ছাড়িয়া নবীরে কাঁদাইও না রে যুবক। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে আছে না নাই?
তোমার মতো যুবক তাকায় দেখো, কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই। তোমার মতো যুবক তাকায় দেখো, কৃষি কাজ করে, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই রে বাবা। আল্লাহর রাস্তে পায়ে হাত রেখে বলি, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, গুনাহের পথে যায় না রে ভাই। ইদানিং কালে লাশের খবর, যুবক নাই, যুবক নাই নাই, হঠাৎ করে শুনি যুবকের লাশ। এখানে বর্ষ ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার হাতে নাই। এক জায়গায় গিয়া বলে, হুজুর দোয়া করেন, বয়ানে আসার সময় একদল যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আবার এক জায়গায় গিয়া বলে, হুজুর দোয়া করেন, মোনাজাতের পরে বাড়ি যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক মরিয়ে গেছে। এমন একটা দিন পাবেন না যেই দিন যুবকের লাশের খবর নেই। ও যুবক ভাই, কয়দিন আর জমিনে বাহাদুরি করবি, যৌবনের বাহাদুরি করবি। ডানে বামে তাকায় দেখ, তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে। আল্লাহর কাছে দিলটা নরম করে তওবা কর। সবাই মোনাজাত ধরে, সবাই কান্দে, তোর চোখে কেন পানি আসবে না রে বাবা বল? সবাই তোর ডানে বামে কাঁদতেছে, তোর চোখে কেন পানি আসবে না বল? একমাত্র কারণ, গুনার কারণে তোর দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, যে কারণে তোর চোখে কান্না নাই। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আযাব থেকে যদি মাপ পাইতে চাও, চোখের পানি ছেড়ে কাঁদো। 1 ফোঁটা চোখের পানি যদি ফালায় দাও, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যদি কান্না না আসে, কান্নার বাহানা কর, আর ডানে বামে তাকায় দেখ কার চোখে পানি। ওই কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না, ওই কান্নাওয়ালার থেকে একটু দোয়া নিও। মুরব্বির সাথে তাকায়া দোয়া নে, সাদা দাড়িওয়ালা পাইলে হাত বাড়াইয়া দোয়া চা। লজ্জা করে কি লাভ? যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আল্লাহর কাছে ক্ষমা চা, সাদা দাড়িওয়ালার থেকে দোয়া নাও রে বাবা। আল্লাহর হস্তে আল্লাহর কাছে কান্না করো, তওবা করো। এ জায়গায় এমন আল্লাহর বান্দা আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ওই কবর থেকে দোয়া চায়, তোমার মা বাবা কবরস্থান থেকে দোয়ার অপেক্ষায়। আজকে তুমি মা বাবার জন্য একটু দোয়া করো, চোখের পানি ছেড়ে কান্না করো। একদিন কিন্তু তোমার লাশটাও কবরের দেশে চলে যাবে, থাকতে পারবা না রে বাবা। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আমি একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এতদিন শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আল্লাহওয়ালা উলামাদের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। মুনাফিকি যদি না থাকে, গলায় ছুরি আসবে, মরে যাবি, তারপরও নবীর বিরোধিতা করবি না, নামাজ ছাড়বি না। এদিকে ইঙ্গিত করে রাসূল একটি হাদিস শুনিয়েছেন, ও উম্মতে মুহাম্মাদি, আগের নবীকে মোহাব্বত করতে গিয়ে একদল বাড়াইয়া অতি ভক্ত চোর হয়েছে, আবার নিচে নামাইতে গিয়া অতি বেয়াদব ডাকাত হয়েছে। তোমরা আমি মুহাম্মদকে ভালোবাসতে গিয়া বাড়াইও না, কমাইও না, তাহলে বাড়াইতে গেলে হবা চোর, কমাইতে গেলে হবা ডাকাত। নবীজি বলেন, লা তুতুরুনি কামা আতারাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। সাবধান, ঈসা নবীর ক্ষেত্রে উম্মতেরা যেরকম কম বেশি করেছে তোমরা করিও না। একদল বলেছিল, ঈসা নবীর যেহেতু বাবা নাই, আল্লাহ তার বাবা। বলেন অতিভক্ত, ঈসা নবীর বাবা নাই, আল্লাহ তার বাবা বলতে গিয়ে অতি ভক্ত দেখাইল। এরা হলো খ্রিস্টান, এরা হলো চোর। আর একদল বলল, যেহেতু ঈসা নবীর বাবা নাই, সেহেতু সে অবৈধ সন্তান। এরা হলো অতি বেয়াদব। এই অতি বেয়াদব ডাকাতের গোষ্ঠী বর্তমান দুনিয়াতে ইহুদি। খ্রিস্টান হলো চোর, ইহুদি হলো ডাকাত। মুহাম্মাদের উম্মতের হালাত কি এইবার খেয়াল করেন। আল্লাহ কতজন?
কি পরিমাণ সন্দেহ আছে? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? সবাই একমত? আরো আস্তে করে বলেন। সব দিক থেকে আল্লাহর সমান কেউ নাই। খুব খেয়াল করেন, আল্লাহর উপরে আছে কেউ? সমানও নাই। আচ্ছা, আল্লাহর সহযোগিতায় কেউ আছে? তাও নাই। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই। আল্লাহর গুণের মতো কারো গুণ আছে বললেই সে মুশরিক। আছে বললেই। আল্লাহ বলেন সব গুনাহ ক্ষমা হলো, শিরকের গুনাহ ক্ষমা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ তো হবেই না, বরং তার উপরে জান্নাত হবে হারাম। আল্লাহর সমান কেউ আছে? আল্লাহর গুণের সাথে কারো অংশ আছে? সবাই একমত? আল্লাহর একটা গুণ হলো হুয়াল হাইয়ুল। এই গুণটা আর কার মধ্যে আছে? নাই। আল্লাহর একটা গুণ হলো তিনি রহমান। বলেন আর একজন আছে? আল্লাহ হলেন রাজ্জাক। আরো একজন আছে? আল্লাহর একটা গুণ হলো আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আল্লাহ হলেন গায়বের মালিক। এই ক্ষমতার কারো আছে? যদি কেউ বলে আমার পীর সাহেব গায়েব জানে, কেউ যদি বলে আমার নবীজি গায়েব জানে, তাহলে আল্লাহ যে গায়েব জানে ওই গুণটার মধ্যে তুমি পীরকে ঢুকায় দিলা, নবীরে ঢুকায় দিলা, মুশরিক হয়ে গেলা। এদেরকেই বলে অতি ভক্ত চোর। এরা অতি ভক্ত। আর একদল হলো অতি বেয়াদব, ডাকাত। তারা কারা? বলে টেলিভিশনের বক্তা। কিসের বক্তা? টেলিভিশনের বক্তা যদি একই সময় ঘরে ঘরে হাজির হয়ে কথা বলতে পারে, মদিনার নবী মদিনার থেকে কালীগঞ্জ থানার পার্শ্বে মাহফিলে হাজির হতে পারে না কেন? এই যে একটা যুক্তি দিল আশেকে রসুল, কোরআন শরীফের কত নাম্বার আয়াতের ব্যাখ্যা এটা? বলেন না কেন? আছে? আছে কোন হাদিসে? মন গড়া যুক্তি দিয়া রসুলের মোহাব্বত হয় না, অতি বেয়াদব হয় না, হয় অতি ভক্ত চোর হয়। আচ্ছা আমাকে বলেন, আমার নবীর গুণগান গাইতে কি টেলিভিশনের বক্তার সাথে তুলনা দিতে হবে? ভালো করে মনে রাখবেন, আল্লাহর মতো যেমন আল্লাহ নাই, আল্লাহর গুণের মতো যেমন কারো গুণ নাই, মাখলুকাতের মধ্যে আমার রসুল হলেন শ্রেষ্ঠ। কেমন? যে রসুলের মতো রসুল নাই, যে রসুলের গুণের মতো কারো গুণ নাই। রসুলের সাথে কারো কোনো তুলনাও। তাহলে টেলিভিশনের বক্তার সাথে মিলাইতে গিয়া সম্মান বাড়াইলো না কমাইলো? কেন কমাইলো? হায় হায়, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ কখনো শুনেছেন? নাম দেখেছেন? বিশাল এক মিনারা, আর এর থেকে আরো অনেক 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 উঁচু আর একটা মিনারা, টাওয়ার যাকে বলে, বাইতুল্লাহ পার্শ্বে জমজম টাওয়ার। ওই জমজম টাওয়ারের উপরে এরকম মিনারার মতো একটা অংশ, উপরে একটা চাঁদ দেওয়া আছে, চাঁদ। ওই চাঁদের মধ্যেও 6টা রুম ব্যবস্থা করা আছে। লিফটে ওখানে গিয়া
কিছু মেহমানদারি আপ্যায়নের ব্যবস্থার একটা ব্যবস্থা ওখানে আছে। এরকম বাইতুল মোকাররমের বড় মিনারা দেখা 3 পাগলে আরো পাগল হয়ে গেছে। বল এত বড় মিনারা বানাই লোকে জিনে না ফেরেশতা? তো এক পাগলে কয় না, এটা যখন বানাইছে কেমনে বানাইলো? ওই সময় দেশের মানুষ ওই পরিমাণ লম্বা ছিল, বানানোর পরে সব বাকি হয়ে গেছে। আর এক পাগল বলে না, এটারে মাটিতে শোয়াইয়া বানাইয়া মাইকিং কইরা শ্রমিক ডাকছে, এরপরে কাঁধে কইরা ধাক্কা দিয়ে ঠেললে উঁচা করছে। আর এক দল বলে না, জমিনটাই ওই পরিমাণ উঁচা আছিল, শ্রমিকদেরকে দিয়া মোটামুটি সাইডের মাটি কেটে সব সমান করে মিনারাডারে সাইজ করে রাখছে। পাগলের পাগলামি। এই পাগলামির পেছনে একমাত্র কারণ এদের শিক্ষাগত যোগ্যতার অভাব। রসুলের সম্মানের বিবরণ দেখতে গিয়ে টেলিভিশনের বক্তার সাথে মিলালো কেন? রসুলের মর্যাদা কি কথার দ্বারা বাড়বে সেই কথার ইলম কোরআন সুন্নাহর জ্ঞান ও মূর্খদের মধ্যে নাই। অথচ আল্লাহর কোরআন কি পরিমাণ নবীর গুণগানের আয়াত আছে, এগুলো তেলাওয়াত করলেও রাত শেষ হয়ে যায়। তো কোরআন পড়েনি, হাদিস পড়ে নাই, তো গুণগান আর কিভাবে গাইব? বাবায় সন্তানকে বলে বাজারে যাও, 4 হাতের একটা গামছা নিয়ে আসো। সন্তান গামছা এনে দিল, বাবা স্কেল লাগায় দেখে একবার বড় হয় একবার ছোট হয়। ধমক সন্তান রে, বাতাসে বড় হয়েছিস, পারলি না আমার কথাটাকে একুরেট ভাবে পালন কর। 2 বাপ আর সন্তানের ঝগড়ার মাঝে তৃতীয় নিরপেক্ষ এক ব্যক্তি হাজির। কেউ চাচা মিয়া সন্তানের সাথে ঝগড়া কেন? বলে গামছা আনতে বললাম, 4 হাতের ব্যবধান হয়ে গেল। বলে দেখি তো। তিনি মাপ দিয়ে দেখে কোনো ব্যবধান নাই, ঠিক আছে। এবার চিন্তা করে দেখলো যে বাবার মধ্যে সমস্যা। বলে হ্যাঁ হালকা পাতলা, তেমন না। সন্তান বলে সন্তানের সমস্যা নাই। এবার নিল স্কেল, দেখে হ্যাঁ স্কেলের মধ্যে মারাত্মক সমস্যা। বাবায় যে স্কেল দিয়ে মাপ দিছে এটা রাবারের স্কেল, টান দিলে লম্বা হয়, ছেড়ে দিলে ছোট হয়ে যায়। আল্লাহর বান্দা বলে ভাই, কিয়ামত পর্যন্ত এই রাবারের স্কেল দিয়ে কোনোদিন সঠিক মাপ নির্ণয় করা যাবে? এমন একটা স্কেল নাও যেটা বাড়েও না। আজ রসুলের আশেক সবাই, আল্লাহকে ভালোবাসি বললে সবাই বলে হ্যাঁ, কিন্তু আল্লাহকে ভালোবাসা, রসুলকে ভালোবাসার লোকটা তো বিড়ি টানতে পারে না, গাঞ্জা খাইতে পারে না, তাস জুয়া খেলতে পারে না, মদের বোতল নিয়ে দৌড়াতে পারে না, নামাজ ছাড়া থাকতে পারে না। অথচ নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই। যারা নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, পাগড়ি পরে, হালাল খায়, এরাও কখনো নিজেদেরকে অত বাহাদুর বলে বলতে পারে না যে আমি মুজাদ্দিদে জামান, আমি ওলিয়ে কামেল। অথচ এই সমাজের মধ্যে কিছু কুলাঙ্গা, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, এরা দাবি করে আমরা মুজাদ্দিদে জামান। ব্যাপারটা কি? ব্যাপার হলো স্কেলের মধ্যে ভেজাল। কিসের মধ্যে ভেজাল? স্কেল বানাইছে এক ব্যক্তিকে, যেই ব্যক্তির মধ্যে কোরআন হাদিসের কোনো জ্ঞানই নাই। নবী বলেন এমন একটা স্কেল নাও যে স্কেল দিয়ে মাপ দিলে ঝামেলা মুক্ত হবে, বাড়বেও না কমবেও না, এমন স্কেল নাও। সেই স্কেল নবী দিয়ে গেছেন, তোমার নিজের থেকে বানানোর কোনো প্রয়োজন। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। পয়গম্বর বলেন, হে উম্মত, আমি বিদায় বেলা দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি।
আকড়ায় যদি ধরো, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, ঈমান হারা হবে না, লাঞ্ছিত হবে না, গোমরা হবে না। ওই দুইটা স্কেলকে ধরে রাখ। এক নাম্বার স্কেলের নাম কোরআন, এরপরে হলো নবীর সুন্নাত। এক নাম্বার কি? তারপরে মনে থাকবে কোরআন আর সুন্নাত। এই দুই স্কেল দিয়া জীবনটারে চালাও, তখনই বের করতে পারবা কারা আশেক নামের বাটপার। কপালে পতাকা লাগানোর কোনো প্রয়োজন নাই, দরবারে লেখার কোনো দরকার নাই বিশ্ব ওলি। তোমারে সবাই ফুলের মালাও যদি দেয়, আর নবীর তরিকা যদি না থাকে, কবরে যাওয়ার পরে জুতা রেডি। এই ফুলের মালা কি হবে? একদিক দা ফুলের মালা, আর একদিক দা পুলিশের ভিড়া। লাভ কি এই ফুলের মালায়? ওই সন্তানের আব্বা হয়ে লাভ কি, যেই সন্তানের কারণে বাবার হাতে হ্যান্ডকাপ? ওই টাকার বাড়ি করে কি লাভ হবে, যেই বাড়িটা দুদুকের সদস্যরা এসে ভেঙ্গে ফেলে দেয়? ওই টাকার বাহাদুরি করে কি লাভ হবে, যেই টাকার কারণে জেলখানার মেহমান হতে হয়? এরে ওই আশেক দাবি করলে কি লাভ হবে? নবীর নামের সুন্নি দাবি করলে কি লাভ হবে? সুন্নি যদি না হতে পারো, সুন্নত মানতে না পারো, এই ধোঁকা দেওয়ার লাভ কি? তুমি নবীর উম্মত বাদ দিয়া চলো, তোমাকে কোনো মুসলমান কোনো কথা বলবে না। যেন আমরা হিন্দুকে কিছু বলি না, খ্রিস্টানকে বলি না, ইহুদিকে বলি না, কারণ ওরা চিহ্নিত ইসলামের বিপরীত শক্তি। এদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই। আমাদের লাইনে আমরা আছি, তাদের লাইনে তারা। কিন্তু আমাদের লাইনে থাকিয়া যারা ভেজাল করবে, এদেরকে রক্ষা করার কোনো সুযোগ নাই, রেহাই করারও কোনো রাস্তা নাই। নবী বলেন দুটো স্কেল রেখে গেলাম, এক নম্বরে কোরআন, দুই নাম্বার আমি রহমাতুল লিল আলামিনের সুন্নত। এ দুটো স্কেল হাতে ধরে রাখ। আর এই স্কেলটা দিয়া মাপ দিয়া যদি দেখো, বাবায় টের পাবি সন্তান কি পরিমাণ ভালো। সন্তান যদি বাবার স্কেল দিয়া মাপ দাও, টের পাবি তোর বাবা কি পরিমাণ আল্লাহ আর নবীর ভক্ত। পীর সাহেবের যদি স্কেল দিয়া মাপ দাও, টের পাবা তোমার পীর কেমন ভণ্ড। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदन, मैं कमाशो नकरा हो फरजिंदोजान। आबो दर कश्ती हालाके कश्तियास्त, आबो अंदर जीरे कश्ती पुश्तियास्त। আপনি নামাজ বাদ দিয়া যদি জান্নাত পান, তো আমি শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ওযু করার দরকারটা কি? ইসলামদার এরকম মামুর বাড়ির হালুয়া পাইলেন? ইসলামটাকে এরকম হালকা মনে করলেন? যদি ইসলামটা তো সহজ হতো, তাহলে 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েও সারা রাত কেন নামাজে কান্না করেন? ইসলাম পালন করা আর জান্নাত পাওয়া যদি এত সহজ হইতো, তাহলে সব আল্লাহওয়ালারা সারা জিন্দেগি কান্না কেন করলেন? এরে নবীর উম্মতের দল, এত সহজ ইসলাম না, এত সহজে জান্নাতে যাওয়া যাবে না। যে তুমি বলবা আমি নামাজ না পড়লে কি হবে, আমার দিল পরিষ্কার। মুশরিকেরা মক্কায় বসে বসে মূর্তির পূজা করে। নবী কয় ব্যাপারটা কি? বলে আসল মালিকের সাথে লাইন আছে। আমরা আল্লাহকেই মোহাব্বত করি, মধ্যখানে মূর্তি পূজা করি। আমরা আসলে আল্লাহকেই মানি। হ্যাঁ, মাঝখানে যদিও মসজিদে যাই না, তবে আল্লাহকেই মোহাব্বত করি। আল্লাহ বলেন, নবী জানায় দেন, এই মুশরিকদের মোহাব্বত সব ভেজাল। বলে তাহলে ভেজাল মুক্ত কেমনে? বলে সব সার।
আমি আল্লাহর পক্ষ থেকে স্কেল দিয়া দাও, নবীর পক্ষ থেকে স্কেল দিয়া দাও। কে আল্লাহকে আসলে ভালোবাসে, কে নবীকে ভালোবাসে, স্কেল নাও। এ নবী আপনি জানায় দেন, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় তার স্কেলটা দিয়ে দেন। স্কেল হলো আপনি নবী। তার মানে হলো আপনি নবীকে যারা মানে প্রমাণ হবে তারা আমি আল্লাহকে মানে। এই জমিনের মধ্যে যারা নবী মানবে না প্রমাণ হবে তারা আল্লাহকেও মানে না। আজীবনের জন্য স্কেল মনে রাখতে হবে, আল্লাহকে কে মানে কে মানে না তার ফাইনাল জবাব নবীকে যে মানে সে আল্লাহকে মানে, যে নবীকে মানে না সে আল্লাহকেও মানে না। এবার বাকি রইল নবীকে কে মানে কে মানে না তার মাপকাঠি কি। আল্লাহকে কে মানে না তা বুঝলাম, যে নবী মানে সে আল্লাহ মানে, যে নবী মানে না সে আল্লাহ মানে না। এখন নবীকে কে মানে না বুঝবো কি করে? নবী বলেন আমাকে মানা না মানার স্কেল হলো আমার সুন্নাত। কার সুন্নাত? তোমার পীর বাবার। কার সুন্নাত? রাহমাতুল লিল আলামিনের সুন্নাত। যারা নবীর সুন্নত মানবে তাদের হালাত নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আমার সুন্নত ভালোবাসে তারা আমি নবীরে ভালোবাসলো, যারা আমি নবীকেই ভালোবাসলো তারা আমার পাশেই জান্নাতে থাকবে। हम सुरात हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबाए सुन्नते खैरुल बशार गिरे लाजिम तबयाबी ऐ बेसार मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। अल्लाह के माने जवाब नबी के, अल्लाह के माने ना। घुमाइतेছেন না? বলেন ভালো করে, আল্লাহকে কে মানে? আবার বলেন, আল্লাহকে কে মানে না? যে নবীকে। এবার নবীকে কে মানে না তার স্কেল হলো কি? সুন্নাত। যে নবীর সুন্নাত মানে সে নবী মানে, যে নবীর সুন্নাত মানে না ফাইনাল সে নবীকেও মানে না। এবার জবাব দেন, নবীরে কে মানে? নবীকে কে মানে? কার সুন্নত? নবীজির সুন্নত। বলেন নবীকে কে মানে না? যে নবীর সুন্নত। এইবার জানবো নবীর সুন্নত গুলো কি কি। এক নম্বরে বিড়ি টানা। আহা, এর এলাকার মুসলমান বলো, নবীজির কষ্টের 23 বছরের সুন্নতের আদর্শ দুনিয়ার মানুষের কাছে আমানত রেখে গেলেন। নবীর রেখে যাওয়া আদর্শের আমানত কারা মানবে? হিন্দুরা। নবীর সুন্নতের আদর্শ মানবে কারা? খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ। বলো কারা মানবে? কোন দেশের মুসলমান? আমেরিকান, ইন্ডিয়ান, লেবানন, লন্ডন। তাহলে সব মুসলমান, শুধুমাত্র কালীগঞ্জের মুসলমান ব্যতীত। আপনারাও বুঝে শুনে বলেন, নবীর সুন্নত আপনাকেও মানতে হবে, না মানলে তো অসুবিধা নাই। হ্যাঁ আছে, আপনাকেই মানতে হবে। তাহলে মানেন না কেন? এরে নবীরা আসে, যদি নবীর সুন্নত তুমি মানতা তাহলে ক্রিকেটারের গোলাম হইয়া চুল কেটে বান্দর হতে পারতা না। এই যুবক, তুই টিকটিকির মতো চুল কেটে কি লাভ হয়েছে আমার বল? তোর মায়ের দোয়া করে বেশি হবে না। ওইটা মানলি এইটা মানলি না, দুনিয়াদার মুনাফিক।
বদনজরটা মানছো, আল্লাহওয়ালার নেক নজর মানতে পারো না কেন? বলে তাহলে নিজের মাতবরি আর বাহাদুরি থাকে না। আপনারা সারা বাংলাদেশ খুঁজেন, যত মানুষ বেশি দিনের লাইনে বিপাকে পড়ে আছে, খুঁজবেন একটারও মুরব্বী নাই। যত বড় আলেম হঠাৎ দেখছেন ধোকায় পড়ে গেছে, মুরব্বী মানে না। আমি নাম দিয়া 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 ইশারায় বুঝাইতে পারি অমুকে এই বিপদে পড়ছে মুরব্বী না থাকার কারণে, অমুক মুফতি সাহেব এই বিপদে পড়ছে, লাইনচ্যুত কথা বলতেছে, এতদিন সুন্দর বয়ান করছে, এখন লাইন ছাড়া করে কেন? মুরব্বী মানে না। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন মানুষ যদি কোনো মুরব্বী আল্লাহওয়ালাকে মানিয়া চলে, জিন শয়তান যেমন তাকে ধোঁকা দিতে চিন্তা করে, মানুষ শয়তানও ধোঁকা দিতে চিন্তা করে। ফ্রি বই দেয়, ফ্রি কি ফ্রি বই। এই মিয়া এদিকে তুমি কি করো? আমি কিছুই করি না। কোন দল কার দলও করি না, দালাল কার দালালিও না, তাবলিগ কার তাবলিগ না, কোন মাযহাব মাযহাবও না। কেন? ফ্রি বইটা করো। এ ফ্রি নিল। আমি সবাইয়ের সমান ভালোবাসি, আমার পক্ষে কোনো তাবলিগ এই সমস্ত কিছু নেই, দেওবন্দি আলিয়া কওমি নেই, আমি সবাইকে ভালোবাসি, আমি নিরপেক্ষ। আচ্ছা, আমার বইটা না, বাড়িতে গিয়ে বইটা কোনো রকম পড়লো। আর একদিন বাজারে দেখা, তাবলিগওয়ালা বলে, ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি আমাকে মানেন না? বলে, অবশ্যই আপনাদের মহব্বত করি, নিরপেক্ষতাই আপনাদের দল করি না। কথা, আমার একটা ফ্রি বই দিয়ে দিলাম, পড়েন। দাও, এটাও নিস। আবার একদিন বাজারে কাদিয়ানির সাথে দেখা, কাদিয়ানি বলে, ভাইজান তুমি আমগো দলের? কয় না। কোন দলের? কয় কোনো দল না। কয় আমরা আমগো বইটা পড়ো। এই যে হুজুরের তো গালাগালি করে, তুমি আমগো বইটা পড়ে দেখো কোন জায়গায় ভুল আছে। এরকম সব বইগুলো নিয়ে নিয়ে ঘরের মধ্যে পড়ার পরে মাথা হ্যাং হয়ে গেছে। এক বই পড়ে দেখে নামাজে দাঁড়াইলে বুকের উপরে হাত বাঁধা লাগবে, আর এক দলের বই পড়ে দেখে নাভির নিচে বাঁধা লাগবে। নামাজে দাঁড়ায় টেনশন, মাঝে মাঝে হাত বুকে বাঁধে, মাঝে মাঝে নিচে বাঁধে, আবার সাইডে দিয়ে খাড়ায় থাকে। অথচ এই চোরেরা একটা বই, আমি হাফিজ ভাইরে তো একটা ফিরিয়ে দিল না। কেউ এসে বলল না, হাফিজ ভাই সারা বাংলাদেশে লক্ষ মানুষের বয়ান করেন, আমাকে বইটা ফিরিয়ে নেন, পড়েন। এক সূরাও আমার একটা বই ফিরিয়ে দেয় না, কারণ জানে যারা মুরব্বী মানে এক বই দিলে দৌড়ে গিয়ে মুরব্বীরে বলবে, হুজুর একজন একটা ফ্রি বই দিছে, দেখেন তো বর্মনি। হুজুর যদি আল্লাহওয়ালা হয়, দেখার পরে বলবে 13 বার ইস্তেগফার পড়। এই কারণে ভণ্ড মুনাফিকেরা যারা মুরব্বী মানে তাদেরকে ফ্রি বই দিতে চায় না। বুঝেন কিছু? আল্লাহওয়ালাদের প্রত্যেকটা কথা বড় ওজনওয়ালা। যারা মুরব্বী মেনে চলবে, এদেরকে জিন শয়তান ধোঁকা দিতে যেমন চিন্তা করে, মানুষ শয়তানও চিন্তা করে। আর যারা কোনো মুরব্বী মানে না, নিজেই বড় মুরব্বী, এরাই বিপদগামী হয়। ভাইরা আমার, রাগ করতেছেন? বয়ান মনে আছে? বলেন তো, আল্লাহকে কে মানে? যে আচ্ছা বলেন তো, নবীকে কে মানে? যে নবীর মাশাআল্লাহ ফলাফল কি পাইলাম? যে নবীর সুন্নাত মানে সে নবী মানে, যে নবী মানে সে আল্লাহ মানে, যে আল্লাহ মানে সে জাহান্নামে যাবে। কোথায়? যে নবীর সুন্নাত মানে না সে নবী মানে, যে নবী মানে না সে আল্লাহ মানে না, যে আল্লাহ মানে না সে জান্নাতে যাবে। হ্যাঁ, এরে নবীর আশিক। আজকে আমগো মুশরিক বলিও না রে ভাই, জবান খোলা আছে, কথা বললে তো আমরা কম বলতে পারি না রে বাবা। তোমার যেমন 2 হাত আছে, আমগো হাত একটা কম মনে করিও না রে বাবা। এ জমিন থেকে বেদম সাইজ করতে আমগো আল্লাহওয়ালা আহলে হকের একটা ঘন্টাও লাগবে না। কিন্তু আমরা বাজে কথা বলি না, মানুষকে বিভ্রান্ত করি না, কারণ জাহান্নামের ভয়। না হয় আমরাও কিন্তু উল্টা পাল্টা কথা তোমাকে সাইজ করার জন্য কম বলতে জানি না। আমরা বলতে চাই না, আমরা আল্লাহর কাছে দোয়া করি, হেদায়েতের দোয়া করি রে বাবা। তুমি তাবলীগওয়ালারে মুশরিক বলবা,
চরমনেওয়ালাদের মুশরিক বলবা, দেওবন্দিরে গালি দিবা, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, এটা ভাবিও না। এরে নবীর উম্মতের দল, ভালো করে মনে রাখবেন, মানুষ মুসলমান মুমিনের জিন্দেগির আসল হলো দুইজন। আসল কয়জন? জীবনে মরিয়া গেল যেন আপনার বংশের লোকের এই কথাটা মনে রাখে, লিখে দিয়ে যাবেন। মুসলমান মুমিনের জিন্দেগির দুনো জাহানের জিন্দেগির আসল কয়জন? এক নম্বরে আল্লাহ, বলেন এক নম্বরে, তারপরে রহমাতুল লিল আলামিন, এক নম্বরে কে? তারপরে কে? রহমাতুল লিল আলামিন। বলেন আমার নবীর থেকে দামি পীর সাহেবের কি নাম? এই পাবলিক, আমার নবীর থেকে দামি পীর সাহেবের নাম কি? নাই। কেন? খাজা মাইনুদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল ফেসানি, কেউ না। ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, কেউ না। না, সবাই একমত, সবাই একমত। আমার নবীর থেকে দামি কোন পীর? বলো সেই নবীর কি নাম? এই আমগো নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হামিদে হামদ খুদা বস, খুদা হামদ মুহাম্মদ মুস্তাফা বস। এবার আমি আধা সেকেন্ড, যারা নবীজির নামটা বলছেন ফেরেশতা লেখছেনি? যারা বলেছেন শুধুমাত্র তারা, অন্য কেউ না। যারা নবীজির নামটা বলেছেন তারা শুধুমাত্র আমাকে একটু হাত উঁচু করে দেখান। যারা বলেন না হাত উঠাবেন না, গুনাহ হবে, হাত নামান। এবার আমাকে ফতোয়া দেন তো, বাংলা ফতোয়া, নবীজির নামটা নেওয়াতে আপনাদের কি পরিমাণ গুনাহ হয়েছে? একটা গুনাহ? তাহলে কোনো গুনাহ হয় নাই? সবাই একমত নবীজির নাম নিতে গুনাহ হয় নাই? তাহলে ওই এলাকার কালীগঞ্জের মুসলমান আমাকে একটু জবাব দাও, চালাকি করিও না। আজকে আমার নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, বলো তোমার পীর সাহেবের নাম নিলে কেন বেয়াদবি হবে? এই ভণ্ড, নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, পীরের নাম নিলে কেন গুনাহ হবে, কেন বেয়াদবি হবে? যদি তোমার ফতোয়াটা এমন হয় পীরের নাম নিলে বেয়াদবি হবে, এটাই ফতোয়া, তাহলে শুনো, নবীর নাম নিলে তুমি কাফের, আল্লাহর নাম নিলে তুমি ট্রিপল কাফের। এই সব ভেজালের পেছনে একটা কারণ, ধর্মের শিক্ষা নাই। 2 নম্বরে জাহান্নামের ভয় নাই। 3 নম্বরে তাকওয়াওয়ালা কোন মুরব্বি নাই। কি ওয়ালা? তাকওয়াওয়ালা কোন মুরব্বি নাই। মুরব্বি আছে ঠিক, কিছু লোকের মুরব্বি, কিন্তু কোয়ালিটি আলাদা। এই বদমাশে যেমন গাঞ্জা খায়, ওর মুরব্বি পীরও গাঞ্জা খায়। ও যেমন দাড়ি ছাড়া নামাজ ছাড়া, ওর মুরব্বিও দাড়ি ছাড়া নামাজ ছাড়া। ও যেমন বেপরদার আড্ডা দেয়, ওর পীর সাহেবও বেপরদার আড্ডা দেয়। এরে নবীর উম্মতের দল, এজন্যই কথাগুলো জীবনের জন্য মনে রাখবেন। প্যাসের কথা না, সহজ কথা। প্রত্যেকটা মুমিন মুসলমানের দুনিয়া আখিরাতে আসল প্রয়োজন। 1 নম্বরে কার নাম? দ্বিতীয় কে? রাহমাতুল লিল আলামিন। মনে থাকবে। বাকি রইল আমার দুনিয়া, আব্বা আম্মা, উস্তাদ, আমার পীর, আমার মাযহাবের ইমাম, আমার বন্ধু, আমার ভাই, আমার বোনেরা, এরা আমাদের আপন আপন আপন, কেউ আমাদের আসল না। আসল কয়জন? 1 নম্বরে। তারপরে বাকি সব কি আপন না আসল? আপন। কেউ আমাদের কি না?
আমার পীর সাহেব আপন আসল না, আমার মা বাবা আপন কিন্তু আসল না, আমার ওস্তাদ আপন কিন্তু আসল না। তবে এই আপন যে পীর সাহেব থাকবে কতক্ষণই আপন তাও মনে রাখতে হবে। আমার পীর সাহেব আপন, আমার মা আপন, আমার ওস্তাদ আপন, আমার ভাই আপন। এই আপনটা কতক্ষণ? আমার আসল ঠিক রেখে চলবে যতক্ষণ। যদি দেখেন আমার পীর সাহেব আমার আপন, কতক্ষণ? আমার আল্লাহ এবং নবী মানিয়া চলবে যতক্ষণ। যদি দেখেন আমার পীর সাহেব আল্লাহ মানে না, নবী মানে না, পীর কেউ মানা যাবে না। এরপর বলবি আমরা মুশরিক, এই মুনাফিকের বাচ্চা। এরপর বলবি আমরা মুশরিক। আমরা পীরের কাছে যাই কেন? একটু 2 মিনিট পরে বলতেছি। আমরা পীরকে আপন বানছি না আসল? আপন। আসল কে? তারপরে কে? নবীজি। আমার পীর আসল? আমার মাযহাব আসল? আমার ওস্তাদ আসল? এরা আমাদের কি? কতক্ষণ আপন? আসল ঠিক রাখবে যতক্ষণ। আসলকে আল্লাহ এবং নবী। তো আল্লাহ এবং নবীকে যতক্ষণ ঠিক রাখবে ততক্ষণ পীর আমার আপন, ওস্তাদ আমার আপন। আল্লাহ এবং নবী যখন মানবে না, কেউ আমার আপন না। এরপরে বলবি হাফিজুর রহমান মুশরিক, এরপরে বলবি চরমনাই মুশরিক, এরপরে বলবি তাবলীগওয়ালা মুশরিক। না, এরপরে বলবি তাবলীগ খারাপ, দেওবন্দি খারাপ। কসম খোদার তুই নিজেই খারাপ, তুই নিজেই খারাপ। আমার নবীর উম্মতের দল, আমাদের আসল আল্লাহ এবং নবী, কথা ফাইনাল, কোনো প্যাচগোছ নাই। এই সহজ কথা যদি না বুঝো, এরপরে জুতা ছাড়া বুঝানোর কোনো আর কিছু নেই। এখন বলবি পীর ধরছি কেন? জবাব নেই। সাহাবায়ে কেরামরা নবীজির সুন্নতের আমল করছেননি? পেশগোছ মনে হয় আপনাদের কাছে? এত সহজ কথা বুঝেন না। সাহাবায়ে কেরামরা আমল করছেননি? সুন্নত মানছেননি? কাকে দেখে? এই যা কইবেন একমত। আর কারো প্রশ্ন থাকলে দাঁড়াও। সাহাবায়ে কেরাম আমল করছেননি? কাকে দেখে? কেন? ওই সময় কোরআন শরীফ ছিল না, হাদিস শরীফ ছিল না। তাহলে তারা নবীকে দেখে আমল করবে কেন? ও, কোরআন হাদিস তারা বুঝতেন না। মাথা গরম হয়ে গেছে না? কষ্ট হইতেছে বুঝতে? সাহাবায়ে কেরাম আমল শিখছেন কাকে দেখে? কেন? কোরআন হাদিস ছিল না? ছিল তো কি কোরআন হাদিস বুঝেন নাই? হ্যাঁ, ইমাম আবু হানিফা বেশি বুঝছেন, সাহাবায়ে কেরাম কম বুঝছেন। হ্যাঁ, সাদ সাহেব একটু বেশি বুঝছেন, দেওবন্দির একটু বেশি বুঝছেন, ডাক্তার জাকির নায়েক সাহেব একটু বেশি বুঝছেন, তাবলীগওয়ালারা বেশি বুঝছেন, পীর সাহেবরা বেশি বুঝছেন, কওমিওয়ালারা সাহাবাদের থেকে কোরআন বেশি বুঝছেন। সাহাবায়ে কেরামদের থেকে বেশি বুঝনেওয়ালা পৃথিবীতে আজও নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। ক্লিয়ার? সাহাবাদের সামনে কোরআন ছিল, হাদিস ছিল, এরপরও নবীকে মানলেন কেন? শুধু মানলেন কেন না, নবী বলেন, ও সাহাবায়ে কেরাম সাল্লু কামা রাআইতুমুনি, নামাজ পড়ো আমাকে যেমন পড়তে দেখো। কোরআন হাদিস ছিল কিনা? এরপরে নবী বললেন আমাকে দেখো। কেন? তোমরা আমাকে দেখে আমল করো। কোরআন হাদিস থাকার পরেও তাবিঈনরা তোমাদের দেখে দেখে আমল শিখবে। আবার কোরআন হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে, তারপরও দেখে দেখে প্র্যাকটিক্যাল আমল শিখতে হবে। কারণ ডাক্তার সাহেব ইংল্যান্ডে চলে গেল, এরপরে গিয়া ডাক্তারি লেখাপড়া করলো,
ডাক্তারি পড়তে গিয়ে মাথার চুল নাই, রাতের ঘুম নাই, টাইম মতো খানা নাই, ডিগ্রি নিয়ে আসলো, MBBS FRCS MCPS নিয়ে বাংলাদেশে আসলো। এরবার চেম্বারে বৈশা একটা কলমের গুতা দেয়, 1000 টাকা তার ভিজিট হয়ে যায়। এরপরও খবর নিয়ে দেখো ওই ডাক্তার বিশাল বড় লেখাপড়ার ডিগ্রি নিয়েও ঘুমায় না, আবার প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ে চলিয়া যায়, মাসে মাসে একবার ট্রেনিং দেয়। অভিজ্ঞ ডাক্তার যারা প্র্যাকটিক্যাল অপারেশন শিখায় থিয়েটার গুলো দেখায় দেয়। ওরে বাবা তুমি কেন বুঝো না, মাথা কেন নষ্ট হয়ে গেল? একজন ডাক্তার যদি বড় হতে হয় শুধু বই বইরা বড় হতে পারে না, ডিগ্রি এক পাল্লায় ফালায় দাও, অভিজ্ঞতার জন্য আরেকজন ডাক্তারের পেছনে সময় লাগাইতে হয়। ইঞ্জিনিয়ার সাহেব যদি এত বড় ডিগ্রি নিয়ে বিশ্ব থেকে ডিগ্রি নিয়ে আসলো, এরে আল্লাহর বান্দা, এরপরও ভালো ইঞ্জিনিয়ারের পেছনে সময় লাগায়নি? লাগায়। নবী বলেন কোরআনও থাকবে, হাদিসও থাকবে কিয়ামত পর্যন্ত। এরপরও সাহাবীরা তোরা আমারে দেখে আমল করবি, কোরআন হাদিস থাকার পরে তাবিনরা তোদের দেখে আমল করবে। আবার কোরআন হাদিস থাকার পরে তবে তাবিনরা তাবিনকে দেখে আমল করবে। এই রকম কিয়ামত পর্যন্ত এক পর্যায়ে উলামায়ে কেরাম তোমাদের দেখে আমল করবে, তাবিন তবে তাবিনকে দেখবে। এরপরে কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে এমন কিছু বান্দা থাকবে যারা আমি নবীরে পাবে না, যারা সাহাবাদেরকেও পাবে না। কোরআন থাকবে, হাদিস থাকবে, কিন্তু কোরআনও বুঝবে না, হাদিসও বুঝবে না। এই মাহফিল 3 দিনের প্যান্ডেলে তাকায় দেখেন, এই বর্তমানে ময়দানে যারা বসে আছেন, কোরআন হাদিস বুঝনেওয়ালার লোক এখানে বেশি? হ্যাঁ, আমি বুঝি না তুমি বুঝবা কসু? আমারে যদি কোরআন শরীফ খুইলা খায় হাফিজ ভাই এ মাঝখান দিয়ে দিলাম একটু তর্জমা করেন, খোদার কসম আমি 10 মিনিট সময় না নিয়া যদি তর্জমা না দেখি, না জানি, আমি পারবো না। বাংলাদেশের কেউ পারবে না। আমাকে বিষয় দিছে, এই বিষয় বয়ান করেন, 1 মাস আগে জানাইতে হবে, আমার দেখতে হবে তাফসির, দেখতে হবে হাদিস, এরপর এখানে এসে বলতে পারবো। আপনি কি পারবেন? আপনি তো কোরআনও পারেন না, হাদিসও, কিন্তু এখন কোরআন হাদিস অনুযায়ী নবীর সুন্নাত মানবেন না। আপনি সুন্নাত চিনি না, মানবেন কি? আপনার উপায় কি? এখন কেউ যদি বলে কোরআন হাদিসের বাইরে কিচ্ছু মানা যাবে না, তো যে কোরআন বুঝে না, হাদিস বুঝে না, সে মানবে কসু? নবী কয় ওই কথা মনে রাখো, আমি নবী থাকবো না, সাহাবা থাকবে না, কিয়ামত পর্যন্ত থাকবে উলামা। নবী ওদিকে ইঙ্গিত করে বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, টাকা পয়সার ওয়ারিস না, ইলমে নবুয়তের ওয়ারিস। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম থাকবেন। এই উলামায়ে কেরাম থাকবে, তারা আহলে হক উলামা। এদেরকে দেখে দেখে বান্দা তোমরা আমল শিখো। মা বাবা সন্তানরে বড় বানাইলো, কত রাত খায় নাই, ঘুমায় নাই, সন্তানের পিছনে সময়। সন্তান এখন দেখে আমার শরীর তাজা, ঘাড় মোটা হয়ে গেছে, পাট করে খায়, মাও মানি না, আব্বারও মানি না, দুনিয়ার সবাই কয় তোর মতো কুলাঙ্গার কেউ নেই। আমি হাফিজুর রহমানকে এই চেয়ারে বসিয়া কথা বলার যোগ্যতা তৈরি করে দিয়েছেন উলামা। আমার আব্বা আম্মা, আপনার আব্বা আম্মার বিয়াটা বৈধ ঘোষণা করছেন উলামা, নাকি আপনার বিয়া ওলামায়ে কেরাম ভরায় নাই, বাপের দাও ভরায় নাই? সত্য কথা বলতে বিলের মতো করেন কেন? বাঘের মতো হুঙ্কার দেন। আলেমদের অবদান আছে না নাই? ওলামায়ে কেরামদের কারণে আল্লাহ চিনলাম, নবী চিনলাম, সুন্নাত চিনলাম, কোরআন শিখলাম, হাদিস শিখলাম, নামাজ শিখলাম, পর্দা শিখলাম, হালাল চিনলাম, হারাম হারাম চিনলাম, হক চিনলাম, বাতিল চিনলাম। পশ্চিম চিনতাম না, আলেমদের কারণে চিনলাম। এখন যদি কেউ বলে আমার আলেম লাগে না, তোর মতো কুলাঙ্গার জমিনে কেউ হতে পারে না। মাস্তানি করো না। ইসলাম তোর বাবার কেনা হালুয়া? কি বুঝলেন? আমরা পীরের গোলামি করি, আমরা ব্যক্তির গোলামি করি। এই তাবলিগে গিয়ে আকাম করে মানুষ, চরমনাই যারা যায়, উজানি যায়, আল্লাহওয়ালার কাছে যায়, এরা আকাম করে? বরং আগে মদ খাইতো, এখন মদ পান করে না। আগে টুপি ছিল না, এখন টুপি। দাড়ি ছিল না, দাড়ি। পর্দা করতো না, পর্দা। হালাল খাইতো না, হালাল খায়। আগে গালি দিত, দেয় না। আগে মিথ্যা বলতো, বলে না। এটা অন্যায় করছে। হ্যাঁ, তোমার সমস্যা কি তাবলিগ নিয়ে? তোমার সমস্যা কি চরমনাই নিয়ে?
সমস্যা আসলে তাবলীগের না, চরমনের না, তোমার ভেতরে। ভাইরা আমার, আসল কয়জন? এক নম্বরে, তারপরে পীর সাহেব আসল কি? কতক্ষণ আসল ঠিক রেখে চলবে? এর থেকে সহজ বয়ান থাকলে নতুন করে আমারে শিখাও। তারপরে বলছি, গালি দিয়া মোনাফেকের খাতায় নাম লেখাইও না। আহা, কি দ্বন্দ্ব, কি ফেতনা, ঘরে ঘরে ফেতনা, ঘরে ঘরে ফেতনা। ছেলে বাপ এক ঘরে থাকে, এই ফেতনা। ছেলে আর নামাজ পড়তে খারাপ, নাবির নিচে হাত বাঁধে, বাপে বাদে বুকের উপর, বাপে বাদে নাবির নিচে, ছেলে বাদে, ধুম লড়াই। মোটামুটি একটা বদরের যুদ্ধ চলতেছে ভিতরে, পারে না বাবার মাইরেই ফেলে, সালাম দেয় না, সালাম। এবার বুঝেন কি পরিমাণ হিংসা ভিতরে ঢুকছে, যে সালাম দেয় না, দিলেও লয় না। কি পরিমাণ হিংসুক! হায় হায় হায়, রাগ করতেছেন আপনারা? আহা, মুরব্বি লাগবে না। যারা বলে কোনো মুরব্বি লাগবে না, আল্লাহওয়ালা লাগবে না, তারা ভণ্ড, তারা ভণ্ড, তারা ভণ্ড। আর বাপের বেটা থাকলে সামনে আয়, কোরআন ল, হাদিস ল, কোনো মাস্তানি চলবে না। ইসলাম কারো বাবার কথায় চলবে না, মদিনার থিওরিতে চলবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে কে মানে, নবী স্কিল জানায় দেন যারা আপনি নবীকে মানে। নবী জানায় দেন যারা নবীকে মানতে চায় তারা যেন আপনার সুন্নত মানে। এবার একটু সামান্য কথা বলবো, নবীর সুন্নতের উপরে কষ্ট হবে নি। কার সুন্নত মানবেন? নবীর সুন্নত কিরে ভাই? অনেকে মনে মনে একটু মাঝে মাঝে ভাবে, আসলে নবীর সুন্নত মানলে তো ভালো হইতো, কিন্তু কোন বিপদ জানিয়ে ঘাড়ে চাপে। ওরে আল্লাহর বান্দা, আপনারা আমাকে বলেন, এই জমিনে আপনাদের চোখের সামনে যারা কোরআন পড়ে, নবীর সুন্নত মানে না খাইয়া মরে গেছে? হ্যাঁ, এই ছাত্র ভাইরা, যুবকরা, তোরা ঠিক হ। এই বুড়াগো নিয়ে এত টেনশন করে লাভ নেই। যুবক ঠিক, বুড়ারা এমনি ঠিক। কথা ঠিক না? তোরা ঠিক হ। পায়ে হাত রেখে বলি, রে যুবক ভাই, নবীর সুন্নতের মালা গলায় লাগাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, কোনো সমস্যা নাই, পড়ো, কেউ বাধা দিলেও ফিরবা না। আমি বলছি না মাদ্রাসায় চলে আস। কেউ যদি বলে খবরদার, আমার কথা হলো তুই স্কুল ছাড়বি না। 13 জন হুজুর যদি বলে কলেজে পড়া যাবে না, আমার দাবি হলো তুই কলেজে পড়বি। আমার দাবি, তুই মাদ্রাসায় আসবি না, আসবি না, পড়তে আসবি না, এমনি আয়, পড়তে আসবি না, কলেজে পড়, ভার্সিটিতে পড়। আল্লাহকে সাক্ষী রেখে দিল খুলে বলতেছে, তুই ওখানে পড়ে ডাক্তার হ, ডক্টর হ, ইঞ্জিনিয়ার হ, বৈজ্ঞানিক হ, দার্শনিক হ, মুসলমানের গৌরব। কারণ আমার সময় নাই যে আমি ডাক্তারি পড়বো। তোরা এক লাইনে আছো, ওখানে পড়ে ডাক্তার হ। দুনিয়ার বেঈমানরা কিন্তু এক হয়ে গেছে মুসলমানের সাথে মহাযুদ্ধ করার জন্য। এক সময় কিন্তু সব বয়কট করে দিয়া বলবে, মুসলমানের সব ঔষধ সরবরাহ বন্ধ কর, আমগো বেঈমানের উৎপাদিত ঔষধই মুসলমানের দিব না। তোরা কলেজে বইরা ডাক্তার হ, তখন চ্যালেঞ্জ দিবি, বেঈমানের বাচ্চা, তোদের ঔষধ লাগবে না, আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। ছাড়িস না, কলেজ ছাড়িস না। তবে 3টা কথা আমার মানিস। যদি মানতে পারো, স্টাম্প দে, আমি কলম দিয়া দস্তখত দেই, তুই ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, জীবনটা তোর ফুলের হবে, মরলে মাটি তোর জন্য দোয়া করবে। আমার 3টা কথা মানিস। কলেজে পড়ো, স্কুলে পড়ো, যা পড়ো, আমার দাবি 3টা। 1 নাম্বার, মোবাইলের জীবনে আপন বানাবি না। তুই মানলে ভালো, না মানলে তোর সাথে ঝগড়া করার টাইম আছে আমার।
এক নাম্বার দাবি বাবা, আল্লাহর ওয়াস্তে বলি, মোহাব্বত নিয়ে বলি, বুক ব্যথা নিয়ে বলতেছি রে ভাই, তোর কল্যাণের জন্য বলি, তিনটা কথা মানিয়া চলিস। স্কুলে পড়বি, কলেজে পড়বি, ডাক্তার হবি, সুনাম থাকবে তোর। এক নম্বরে মোবাইলের আপন বানাবি না। দুই নম্বরে ওরে আল্লাহর বান্দা, কোনো বেআমল বখাটে দুষ্ট ছেলেদের বন্ধু বানাবি না। কেউ আব্বা আম্মারা তো আছেন পর্দার আড়ালে আর পর্দার বাইরে। কি ভিডা যে আপনার কপালে আছে হাজি সাহেব, টের তো পান না। 1000 দানার তসবি টানেন মসজিদের কোনায় বই, আর ছেলে সুদের টাকায় ব্যবসা করে। কেমন ভিডা যে কপালে আছে, টের পান না? মরিয়ালাম টের পাইবে না। রে আল্লাহর বান্দা, 2 নাম্বার দাবি, বখাটে দুষ্ট ছেলেদের বন্ধু বানাবি না। 3 নাম্বার দাবি, কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করবি না। রাস্তা দিয়ে রিক্সায় উঠা দেখতেছ এক বুড়া মানুষ ড্রাইভারি করে। এখন তুই নামতেও পারো না, কি করবি? আমার দাবি হলো তুই 10 টাকার ভাড়া 20 টাকা দিবি, আর বলবি বুড়া একটু দোয়া করবেন। ওই বুড়া মানুষের দোয়াটা তোর জিন্দেগির দরজা খুলে যাবে। বাসে উঠছো, গরিবরা সারাদিন 5-10 টাকা ভাড়া নিয়ে কোন রকম দিন কাটায়, ঘরের চুলা আগুন জ্বালায়। ওখানে উঠা তুই 10 টাকার ভাড়া 4 টাকা দিব বলি আর ঝগড়া করিস না, আর বলিস না আমি স্টুডেন্ট। তোর বাপে এত টাকা দিয়ে কলেজে পড়ায়, তুই বাসের ভাড়া দিতে পারো না, তুই কয় স্টুডেন্ট। কলেজের বদনাম হয়। বরং আজকে থেকে বলবি আমি ফকিন্নি। কারণ এত টাকা তোর বাপে তোর পকেট খরচ দেয়, ভর্তির টাকা দেয়, বইয়ের টাকা দেয়, কোচিং খরচ দেয়। আর বাসের 10 টাকা ভাড়া দিতে যখন পারো না, তুই স্টুডেন্ট বলবি না, তুই বাসে উঠে বলবি আমি সম্ভ্রান্ত পরিবারের ভদ্র ফকিন্নি। এই 2-4 টাকার জন্য যুবক রক্তের গরমে কত মুরব্বীর গালের উপরে চড় মারে। তোর মতো বেয়াদবের উপরে খোদার গজব আসবে না তো কার উপরে আসবে? তোর মতো বেয়াদবকে মাঝে মাঝে রাস্তায় দেখি, লঙ্গির অর্ধেক নাই ঠিক, পাগলের মতো ইংলিশ বলে আর আরবি বলে। কি ব্যাপার? পাগল কি ইংরেজি শিখে নাকি কোনো মাদ্রাসায় গিয়া? আরবি শিখে নাকি? বলে না না, পাগলে কোনোদিন ইংরেজি শিখে নাই আর আরবি শিখে নাই, বরং ইংরেজি পড়নেওয়ালা, আরবি পড়নেওয়ালা মুরব্বীদের সাথে বেয়াদবি করার কারণে অভিশাপে পাগল হয়েছে। দেখছেন এরকম পাগল? ইংলিশ কয়, আরবি কয়। হ্যাঁ, পাগলে ইংরেজি কয় না, আরবি কয় না, বরং ইংরেজি আর আরবি পড়নেওয়ালা অভিশাপে পাগল হয়েছে। আমি তো চ্যালেঞ্জ দিলাম, স্টাম্প দে, আমি দস্তখত দিয়া যাই, 3টা কথা মানিস। তুই কলেজে পড়, ডাক্তার হ, ডক্টর হ। 1 নাম্বার, মোবাইলকে আপন বানাবি না। আজকে মোবাইল তোর জিন্দেগি, যৌবন সব শেষ করেছে। তোর চেহারার দিকে তাকায় দেখছো আয়নার সামনে যে তোর চেহারার মধ্যে লাবণ্যতা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ যেই চেহারার লাবণ্যতা দিছিল সৃষ্টিগতভাবে, 40 বছরে নষ্ট হবে না। তোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন বলতো? কারণ কি? তোর এই আল্লাহর দেওয়া লাবণ্যতা নষ্ট কেন করেছ? এরে যুবক, আল্লাহর গোলাম, অনুরোধ করে বললাম, 1 নম্বরে মোবাইলের আপন বানাবা না। 2 নম্বরে দুষ্ট বখাটে ছেলেরে বন্ধু বানাবি না। 3 নম্বরে কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করবা না। এ যুবক, আল্লাহর গোলাম, নবীর সুন্নতের আমলটা করো। আমরা নবীর সুন্নত অনুযায়ী চলতে গিয়ে খানাও বন্ধ হয় নাই, ঘুমও বন্ধ হয়নি। তোরাও 3 বেলা খাও, আমরা 1 বেলা কম খাই না। বেটা খোঁজ নে যে 2 বেলা বেশি খাই। কি মিথ্যা বলতেছি? সারা দুনিয়া বাংলাদেশেরা কইছে মাদ্রাসায় পড়লে না খায় মরা লাগবে। একটা মাদ্রাসার ছাত্র না খায় মরছে কোনো প্রমাণ আছে? ওরে আল্লাহর বান্দা, তুমি আজকে 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমি আজকে ব্যবসা করো, কোটি টাকার মালিক। কোরআনওয়ালারাও ব্যবসা করে, কোটি টাকার মালিক আছে না নাই? তুমি আজকে রাস্তায় চলো, বাজারে যাও, আল্লাহওয়ালারাও বাজারে যায়। তুমি বিবাহ শাদী করেছো, সন্তান আছে। কোরআনওয়ালারাও বিবাহ শাদী করেছে, সন্তান আছে। ওরে নবীর উম্মত, আজকে নবীর সুন্নত মতো চলতে গিয়ে খানাও বন্ধ হয় নাই, ঘুমও বন্ধ হয় নাই।
তুমিও খাইতে বসছো, আমিও খাইতে বসছি। তুমিও পেট ভরে খাইছো, আমিও পেট ভরে খাইছি। ব্যবধানটা কি হয়েছে জানো? তুই চেয়ার টেবিল নিয়ে বসছো, খানার মধ্যে বিসমিল্লাহ নাই, দস্তারখান নাই। আর আমরা যখন খানায় বসছি, আসন না দিয়া নিচের বিছানায় দস্তারখান বিছায় বসলাম, হাতের কবজা ধুইলাম, সুন্নতের আমল হয়ে গেল। খানার প্লেটের ডান দিক দিয়া বিসমিল্লাহ বলে শুরু করলাম, বিসমিল্লাহ বলিয়া বরকত পেয়ে গেলাম। খানার পরে প্লেটটা চেটে খাইলাম, সুন্নত আদায় হয়ে গেল। বান্দার প্লেট চেটে খাইলাম, আঙ্গুল চেটে খাইলাম, সুন্নতের বরকত পেয়ে গেলাম। দুই হাতের কবজা পর্যন্ত আবার ধুইয়া নিলাম, সুন্নতের বরকত পেয়ে গেলাম। তুইও রাস্তায় হাঁটো, আমিও হাঁটি, ব্যবধানটা কি জানো? তুই রাস্তায় হাঁটো, সোনা বন্ধের গান গাও, ডানে বামে তাকাও। আমি রাস্তায় হাঁটি, ডান দিক দিয়ে হাঁটি, সুন্নতের বরকত পেয়ে গেলাম। আমি নজরটা নিচের দিকে রাখিয়া হাঁটি, সুন্নতের বরকত হয়ে গেল। তুই রাতে ঘুমাইছো, আমিও ঘুমাইছি, তবে তোর ঘুমে আর আমার ঘুমে ব্যবধানটা কি হইল জানো? তুই অজু করিয়া ঘুমাও নাই, আমি ফ্রেশ হইয়া অজু করিয়া ঘুমায় গেলাম, ডান কাতে ঘুমাইলাম, দরুদ শরীফ পরে ঘুমাইলাম। তুইও কিন্তু মোটামুটি অজুর অঙ্গগুলো ধুইছো, বাথরুমে গিয়া ফ্রেশ হইছো, ঠিক মুখটারও ধুইছো, হাতটারও ধুইছো, পাওটারও ধুইছো, কিন্তু অজুরটা নিয়তটা কইরা ধুইলে কিন্তু সওয়াব হইতো। আমি ধুইছি, আমি অজুর নিয়তে সুন্দর করে ধুইলাম। আর এই ধোয়ার কারণে যত পানির ফোঁটা অজুর অঙ্গ থেকে গড়ায় গেল, নবী বলেন প্রত্যেকটা ফোঁটায় গুনাহ ঝরিয়ে গেছে। তুইও ফ্রেশ হইছো, ফ্রেশ, আমিও ফ্রেশ হইছি মদিনার লাইনে। তুই ফ্রেশ হইছো ফ্রাঙ্গির লাইনে। তুই চুল কাটছো, আমিও কাটছি, কেচি লাগছে বা মেশিন লাগাইছো। আমিও হয়তো কেচি লাগাইলাম, মেশিন লাগাইলাম, কিন্তু আমার সাইজটা মদিনার সাইজে কাটলাম, তুই ক্রিকেটারের সাইজে কাটলি। এরে আল্লাহর বান্দা, তুমিও বাথরুমে যাও, আমিও বাথরুমে গেলাম। তুই বাথরুমে নজর করে যাও নাই, আমি নজর করিয়া বাম পাওটা আগে দিছি, সুন্নত দোয়া পড়ছি। এরে আল্লাহর বান্দা, নবীর সুন্নাত মানলে কোনো ক্ষতি নাই, কোনো ঝামেলাও নাই। বিজ্ঞানীরা বর্তমানে নবীর সুন্নাত নিয়ে গবেষণা করে দেখতেছে, নবীর সুন্নাত মানলে আখিরাতের যেমন লাভ, শরীরের জন্য তেমন লাভ। এই যে ইদানিং কিডনি 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 ঝামেলা, সমস্যা, এইটা তো 10 বছর আগে ছিল না এত সমস্যা। বিজ্ঞানীরা গবেষণা করে বের করলো কিডনির উপর এত হামলা কেমন, কি কারণ কি। বিজ্ঞানীরা নবীর একটা সুন্নতের চিন্তা করে বের করে বল, নবী বলছে দাঁড়াইয়া প্রস্রাব করবি না, বসে বসে প্রস্রাব করবি। আজকে দাঁড়াইয়া প্রস্রাব যারা করে তাদের কিডনির সমস্যা বেশি। আহা, তুই নবীর উম্মত, তুই নবীর সুন্নাত না মানলে আর মানবে কি? এরে নবীর আশিক উম্মতের দল, আজকে তুই চুল দাড়ি কেটে উল্টা পাল্টা রাস্তায় চলো। আমিও তো তোর মতো ইচ্ছা করলে দাড়ি কামায়া শার্ট প্যান্ট টাই পরে রাস্তায় যদি চলতাম, কালীগঞ্জ বাজারে একটা হারমোনিয়াম নিয়ে যদি গানে টান দিতাম, কে আমার গান না শুনতো রে যুবক ভাই। এরপরে এই টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, মাথা গরম হয়, তুই বুঝলি আমি বুঝি নাই। লম্বা জামা পরলে শরীরটা গরম হয়, তুই বুঝছো আমি বুঝি নাই। ব্যাপারটা এমন না, বরং এই টুপির কারণে, মাদ্রাসায় পড়ার কারণে। তুমি কেন, আমার ফ্যামিলিতে কত চাচারা, কত আত্মীয় স্বজন বলছে আমার বাবারে, ওরে আর মাদ্রাসায় পড়ায় লাভ হবে। আজকে চাচারা এসে বসে থাকে আর অন্তর ভরে দোয়া করে, ভাতিজা তোর জন্য দোয়া করি, যেখানে যাই যদি টের পায় আমি তোর চাচা, সম্মানের শেষ থাকে না। এরে আল্লাহর বান্দা, আজকে আমি যদি গুনার পথে যাই, দুই হাতে দুইটা পিস্তল নিয়ে মাস্তানি করি, সন্ত্রাসীরা কিন্তু আমারে হাত বানাইয়া অনেক উপকার করতে পারো। কিন্তু আজকে কেন রে বাবা একটা গালি পর্যন্ত দেই না। অল্প সময় বয়ান করি, এর মধ্যে দুই একটা কথা ভুল হলে বারবার বলি ভাইজান মনে কষ্ট নিছে, এমনি মাফ করে দিয়ে। এত নরম হইয়া হইয়া বয়ান করার কারণটা কি? পায়ে ধরে ধরে বলি ভাই টুপি মাথায় দাও, কত বিনয়ের সাথে বলি নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। এরে আল্লাহর বান্দা, এত নরম হইয়া বলার পরও আজকে তুমি কেন টুপি পরতে চাও না? আর আমাকে যদি কেউ বলে হাফিজ ভাই তোরে 1 কোটি টাকা দিব, দাড়িটা কেটে ফেল,
বল আমি কোটি টাকার লোভে পরে দাড়ি কাটবো? একটু চিন্তা করিস, বালিশে মাথা লাগাইয়া তোর পায়ে ধরার পরেও তুই টুপি পরতে চাও না, আর আমার টাকার লোভ দেখাইলো আমি দাড়ি কাটবো না, টুপি ফালাবো না। কারণটা কি? কারণ আর কিছু না, আব্বা আম্মা কষ্ট করে পড়াইছে, কোরআনটা পড়ে দেখলাম একটা কথা মিথ্যা লেখা নাই, নবীর কথা মিথ্যা নাই রে বাবা। এই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, কোনো মিথ্যা না। জান্নাতে কারা যাবে তাও আল্লাহ বলছেন, জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ বলছেন। জাহান্নামটা কেমন শাস্তির ঘর তাও আল্লাহর নবী বুঝায় বলছেন। একটা জ্যান্ত ছাগলের চামড়া খুললে যেমন কষ্ট, তার থেকে 1000 গুণ কষ্ট একটা বেনামাজির জান কবজের সময়। আল্লাহর নবী বলতেছেন, মানুষ যদি মরণের একটু কষ্টের চিন্তা করত, জীবন চলে গেলে গুনার কাছে যেতেও পারত। কেউ যদি আমার একটা বেতের বাড়ি দেয় হাতের মধ্যে, আমি ব্যথা পাই, সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না। নবী বলেন, বান্দা ওই অন্ধকার কবরে যখন তোমাকে শোয়াইয়া রাখবে, 2 জন ফেরেশতা আসবে মাটি দেওয়ার উপরে, 3টা প্রশ্ন করবে, রে বান্দা বল তোর রবকে, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি বাবা জবাব দিতে পারো কপাল ভালো, আল্লাহ বলবেন কবরে জান্নাতের বিছানাটা বিছায়া দাও। আর যদি গুনাহগার হইয়া কবরে যাও, ওই অন্ধকার কবরে যদি ফেরেশতাদের জবাব দিতে না পারো, আল্লাহ অর্ডার করবে জাহান্নামের দরজাটা খুলিয়া দাও। কবরকে বলবে, কবর 2 পার্শ্বের মাটি চাপ দেওয়া শুরু করো। কবরের মাটির চাপ যখন শুরু হয়ে যাবে, এক পাজরের হাড় আর এক পাজরের সাথে মিশে যাবে রে বাবা। কবরের মধ্যে একটা নয়, 2টো নয়, 70 থেকে 99টা সাপ। আল্লাহর কোরআন যদি সত্য মনে করো, নবীর কথা মিথ্যা না। ও পর্দার আড়ালের মা, আমিও তো মায়ের সন্তান। ও মা, মনে চায় না তুমি একজন আলেমের মা হয়ে কবরে যাও? তুমি একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যাও। ওরে মা, তোমার কি মন চায় না তোমার সন্তান ইমামতি করবে আর 1000 মানুষ পেছনে নামাজ আদায় করবে? তোমার সন্তান তোমার জানাজা পড়াবে, তুমি কি চাও না? তোমার সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, তুমি কি চাও না রে মা? এরে আম্মা জান, যদি ভালো ফল খেতে চাও গাছ ভালো লাগাও। যদি কেউ ভালো সন্তানের মা বাবা হতে চাও, আগে তুমি মা চরিত্রটারে ভালো করে নাও, স্বামীর দোয়া নাও, খেদমত করো, আর আল্লাহর কোরআন পড়ো, নবীর আদর্শ মতো জীবনটা চালাও। বেপরদায় চলিও না, গান বাজনা শুনিও না রে মা। মোবাইল তো আমিও চালাই। ও মা, আমি যদি আজকে গোপনে গোপনে গান দেখি, মোবাইলটা খুলি, আর দুনিয়ার কেউ দেখবে না রে বাবা। আমি একা একা যদি মোবাইলে গান শুনি, কেউ তো টেরও পাবে না। কিন্তু আমি যখন মোবাইলটা খুলি, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, অহংকারী না বোঝানোর জন্য। আমি চিন্তা করি, আল্লাহ যে সম্মান আমাকে দান করেছে, এই সম্মানটা মনে হয় যেন আমি গুনাহ করলে আল্লাহ আবার নিয়ে যাইতে পারে। এরে নবীর উম্মত, কারণ এই সম্মান মানুষ দেয় না, এই সম্মান দিয়েছে আমার মালিক। কত এমপি সাহেব, কত মন্ত্রী সাহেব টেলিফোন করে বলে, হুজুর আপনার এত সুনাম শুনি একটা মাহফিল আমার এলাকায় দিবে। আমি সব সময় চিন্তা করি আর একা একা আল্লাহর কাছে কান্না করি, দোয়া করি, ও আল্লাহ, এই সম্মান আপনি দিয়েছেন, এই সম্মান আপনি গুনার কারণে আমার থেকে ছিনায় নিয়ে যাইয়েন না রে মালিক। এরে আল্লাহর বান্দারা, ও বাবাজিরা, মনটা কি চায় না একজন আলেমের মা হইয়া কবরে যাও, বাবা হইয়া কবরে যাও? নিজের আমল নামার দিকে একটু তাকায় দেখো, জীবনে কোথায় কি গুনাহের কাজ করেছো রে ভাই। সূর্যের গরম সহ্য করতে পারি না, গরম। আর কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে যখন নেমে আসবে,
এখন 2,9,13,00,000 গুণ বড় সূর্য, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, 7টা আসমানের মধ্যে চতুর্থ আসমানে সূর্য। দিনের বেলা ছিল, রাতের বেলা না, এরপরও গরম সহ্য করতে পারি না রে বাবা। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে আসবে, আল্লাহ বলবে সূর্য তোর 12টা মুখ নিচের দিকে ফিরায় যত তাপ আছে ছাড়িয়া দাও। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, আর গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে ভাই। পাও দুইটা আগায় দে, আমি তোর পায়ে হাত রেখে বলি গুনাহ করিস না রে যুবক, নামাজ ছাড়িয়া নবীরে কাঁদাইও না রে যুবক। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে আছে না নাই? তোমার মতো যুবক তাকায় দেখো, কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই। তোমার মতো যুবক তাকায় দেখো, কৃষি কাজ করে, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই রে বাবা। আল্লাহর হস্তে পায়ে হাত রেখে বলি, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, গুনাহের পথে যাইও না রে ভাই। ইদানিং কালে লাশের খবর, যুবক নাই, যুবক নাই নাই, হঠাৎ করে শুনি যুবকের লাশ। এখানে বর্ষ ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার হাতে নাই। এক জায়গায় গিয়া বলে হুজুর দোয়া করেন, বয়ানে আসার সময় একদল যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আবার এক জায়গায় গিয়া বলে হুজুর দোয়া করেন, মোনাজাতের পরে বাড়ি যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক মরিয়া গেছে। এমন একটা দিন পাবেন না যেই দিন যুবকের লাশের খবর নেই। ও যুবক ভাই, কয়দিন আর জমিনে বাহাদুরি করবি, যৌবনের বাহাদুরি করবি? ডানে বামে তাকায় দেখ, তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে। আল্লাহর কাছে দিলটা নরম করে তওবা কর। সবাই মোনাজাত ধরে, সবাই কান্দে, তোর চোখে কেন পানি আসবে না রে বাবা বল? সবাই তোর ডানে বামে কাঁদতেছে, তোর চোখে কেন পানি আসবে না বল? একমাত্র কারণ, গুনার কারণে তোর দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, যে কারণে তোর চোখে কান্না নাই। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আযাব থেকে যদি মাপ পাইতে চাও, চোখের পানি ছেড়ে কাঁদো। এক ফোঁটা চোখের পানি যদি ফালায় দাও, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যদি কান্না না আসে, কান্নার বাহানা কর, আর ডানে বামে তাকায় দেখ কার চোখে পানি। ওই কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না, ওই কান্নাওয়ালার থেকে একটু দোয়া নিও। মুরব্বির সাথে তাকায়া দোয়া নে, সাদা দাড়িওয়ালা পাইলে হাত বাড়াইয়া দোয়া চা। লজ্জা করে কি লাভ? যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আল্লাহর কাছে ক্ষমা চা, সাদা দাড়িওয়ালার থেকে দোয়া নাও রে বাবা। আল্লাহর হস্তে আল্লাহর কাছে কান্না করো, তওবা করো। এ জায়গায় এমন আল্লাহর বান্দা আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ওই কবর থেকে দোয়া চায়, তোমার মা বাবা কবরস্থান থেকে দোয়ার অপেক্ষায়। আজকে তুমি মা বাবার জন্য একটু দোয়া করো, চোখের পানি ছেড়ে কান্না করো। একদিন কিন্তু তোমার লাশটাও কবরের দেশে চলে যাবে, থাকতে পারবা না রে বাবা। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আমি একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এতদিন শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আল্লাহওয়ালা ওলামাদের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। মুনাফিকি যদি না থাকে, গলায় ছুরি আসবে, মরে যাবি, তারপরও নবীর বিরোধিতা করবি না, নামাজ ছাড়বি না। এমন খাঁটি তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবা আমাদের কবুল করে নেন।
আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন বলেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا